দুপুর অলরেডি হয়ে গেছে বন্ধুরা। এখন 5টা 5:10 বাজে। কি অপূর্ব পরিবেশ। আসলে আমার তো একতলা বাড়ি, তাই জন্য ছাদের সিঁড়িও নেই, তাই আমি গ্রিলের ফাঁক দিয়েই ফটোগুলো তুলছি, তো তাই অতটা সুন্দর আসেনি। কিন্তু কি অপূর্ব যেন, সব পাখিগুলো জেগে উঠছে, কি সুন্দর তাদের কিচিরমিচির ডাক, কি অপূর্ব একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আসলে আমার ভোরবেলাটা সেইভাবে দেখার সৌভাগ্য হয় না। একটা সময় প্রচুর দেখেছি, যখন সদ্য আমার বিয়ে হয়েছে, ধানবাদে যেতে হতো। আর সেই তখন ভোর 3:30 4টের সময় বেরোতাম, কখনো 3:30 3:30 4টের সময় আসতাম ধানবাদ থেকে। ওই সময়টা প্রচুর দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ইউটিউবও ছিল না, কিছু বুঝতামও। অ্যাকচুয়ালি তখন ফোনই ছিল না, অ্যান্ড্রয়েড ফোন বলো, সেই ফোনই ছিল না। বিজ্ঞান যত এগিয়েছে আমাদের হাতে তত সুবিধে এসেছে, তাই না বন্ধুরা? এই ঘরে ঘরে এখন হাতে হাতে ফোন। আর সবথেকে বড় কথা, আমরা যেহেতু হাউসওয়াইফ ছিলাম, যখন ধরো আমার মেয়েরা একটু ছোট, সেই সময় যেন আমি ফোন কিনেছিলাম, কেননা ট্রেনে যেহেতু আমার যাতায়াত করতে হতো মেয়েকে নিয়ে। একটা ছোট্ট ফোন, মানে বড় অ্যান্ড্রয়েড ফোন নেওয়া মানে আমার কাছে তখন লজ্জা ছিল, যে আমি তো একটা হাউসওয়াইফ, লোকে বলবে কি যে কি না হ্যালো করার জন্য একটা বড় ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যি তখন কতটাই সরল সোজা ছিলাম। দিনে দিনে মানে খুব হাই ফাই ফ্যামিলি হলে ঘরে একটা করে ল্যান্ড ফোন ছিল সেই সময়টা, তাই না? আর সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে কোনো ফোনই ছিল না, কিন্তু দেখো পাড়ার কারো না কারো ঘরে ছিলই। আর ধানবাদে যখন ওর বাবা চাকরি করতো, সেই সময় আমাদের অফিস থেকে একটা করে ঘরে ফোন দিত। মানে যেহেতু ওর একটু এমার্জেন্সি ওর ছিল কাজ, যখন তখনই ডাকতো। কিন্তু এমনই আমার মানে গাধা লোকের মাথায় মানে পাল্লায় পড়েছিলাম, উনি কিন্তু সেই ফোনের ফেসিলিটিও সেই সময় নেয়নি। অবশ্য সেই ফোন আমি যে বাইরে করতে পারবো তা নয়, অফিস টু বাড়ি এইটুকুই, মানে অফিসের সব যাবতীয় এইটুকুই। আর এইদিকে দেখো ভোরের সব কিছু বাগান ঘুরে লাস্টে গ্রিলটা খুলে বেরোলাম। আসলে ভয় লাগছিল এত সকালে তো। আর সব গাছগাছালির সঙ্গে একটু কথা বললাম, খুব ভালো লাগছে। ভোরের গাছগাছালি তো দেখতেও ভালো লাগছে। আর মর্নিং বন্ধুরা, তোমরা কে কেমন আছো? তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর দেখো স্নান করেও চলে এসেছি, স্নান করে পুজো করা হয়ে গেল। আর চলে এলাম গাছের দুটো আম পাড়তে, কেননা একটু আম ডাল করবো, তাই তোমাদের দেখাচ্ছি কি সুন্দর আমগুলো হয়েছে। আর কি গরম জানো তো। দেখো খানিকক্ষণ আগে আসলাম বাগান থেকে ঘুরে, কি সুন্দর শান্ত পরিবেশ, হাওয়া। আর এখন দেখো 9টা 9:30 10টা বাজে, তাতেই রোদে আর বেরোনোই যাচ্ছে না। আর এইদিকে ভাত ঠাত হয়ে গেছে। আজকে খুব ছোট্ট ভিডিওই দেবো, কেননা এখন 11:30 12টা পার হয়ে গেছে। সকাল সকালে আজকে স্নান টান করে নিয়েছি। আর কেন বলো তো, পুজো টুজো করতে হচ্ছে তো, মেয়ে তো এখন একটু বেরোচ্ছে, তাই জন্য পুজোর ডিউটিটা আমার পড়ে গেছে। আর এইদিকে শাড়ি পরে আরও বেশি দেখছি গরম লাগছে। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা আমি একটু ঘুরে এলাম বোনের বাড়ি থেকে, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছি। অনেক দিন পরে সেলফিতে এলাম তোমাদের কাছে। খুব গরম লাগছে, তা মেয়ে বলছে তুমি দিদিমণির মতন সেজেছো কেন? অ্যাকচুয়ালি খোপা করেছে আর পিওসির একটা শাড়ি পরেছি, তাই বলছে মেয়ের এই কথা। তা যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। তোমাদের সামনে আসতে তো ভালোই লাগে, কিন্তু তোমরা সেইভাবে কেউ আর সাপোর্ট করছো না বলে ভালো লাগে না, ভিউজও দেখছি না। আর এদিকে দেখো মেয়ের সঙ্গে একটু বকবক করতে করতে মেন গেটের তালা দিলাম, ওপরের গেটের তালাটাও দিয়ে দিলাম। আর অনেকটা রাত হলো, তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় হলো। আর খুবই গরম লাগছে। এবার শাড়িটা খুলবো। তাহলে চলো টাটা, আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা আমাকে সাপোর্ট করো, একটা লাইক করতে ভুলো না, সাথে একটা কমেন্ট করো। আর অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে।